নাই, একটা বাড়ি নেই। আমরা যদি মারা যাই তখন নদীতে ভাসাই দেবো কেন? আমাদের মা বোনদের, আমাদের সন্তান শিশু সন্তান নদীতে ভাসাবো কেন? আমাদেরকে একটু মাটি দেওয়ার জায়গা দিতে পারে না সরকার? সরকার একটা দেশে একটা ঠিক আছে রাষ্ট্রকে ঠিক আছে তাদের ঘর বাড়ি কইরা দিছে ঠিক আছে, কিন্তু আমাদের মান তাদের কি কইরা দিছে? এই যে কি যেন বলে রোহিঙ্গাদের ঘর বাড়ি কইরা দিছে, তাদের বার্থ সার্টিফিকেট কইরা দিছে, আমাদের কিন্তু বার্থ সার্টিফিকেট এখন আদৌ হয় না ঠিক আছে। আমাদের কিছু লোকরে আইডি কার্ড কইরা দেওয়া হচ্ছে আর বাকিদের নাই। আমি চেয়ারম্যান মেম্বারের কাছে গেছি, যাওয়ার পরে আমার বলতেছে জন্ম থেকে 5 বছর পর্যন্ত আমি এদের কইরা দেবো, বাকিদের কইরা দেবো না। আমি বলছি কেন? আমরা কি মানুষ না? 5 বছর বয়সী শিশু, ওরাই শিশু, আমাদের কি প্রয়োজন নাই বার্থ সার্টিফিকেট? আমরা এক জায়গায় যাইতে পারি না, আমরা যদি একটা সরকারের কাছে কোনো জিনিস চাই তাইলেই তো বলে তোমাদের বার্থ সার্টিফিকেট নিয়ে আও, তোমার এনআইডি কার্ড নিয়ে আসো, কারণ আমাদের তো এনআইডি কার্ড নাই। আমাদের শিশুদের ছোটবেলায় একটা টিকা পর্যন্ত দেওয়া হয় না, কারণ কিসের জন্য এত অবহেলা আমরা সহ্য করব? আমরা এত মাছ সারাদিন ধরে মাছ যদি বিক্রি করতে যাই তখন বলে আইসে মানতা, আমরা মানতে বলে কি মানুষ না? আমরা যদি মাছ না ধরতে খাইতেন কি? আপনারা কি একদিন মাছ ধরে খাইতে পারবেন? দেখাইতে পারবেন যে আমি পারি? আমরা নারীরা যেটা পারি ঠিক আছে, আপনারা পুরুষরাও পারেন, কিন্তু একটা আপনাদের ভিতরে এই যে এতগুলো পুরুষ আছে এর ভিতরে একটা পুরুষ আমাদের মতো একদিন নৌকায় বসবাস করে দেখেন কেমন আমরা জীবনযাপন করি এই বর্ষা বাদলের সময়। আমাদের কি একটু নিরাপত্তার অধিকার নাই? আমরা কি মানুষের মতো মানুষ হয়ে বাঁচতে পারি না? কিসের জন্য এত অবহেলা আমরা পাত্রী হব? আমরা একটু সরকারের কাছে ঠিক আছে একটু ঘরের জন্য বারবার আবেদন করি, বারবারই করি, কারণ যাদের মাথায় তেল দেওয়া আছে তাদের মাথায় আপনারা তেল দিবেন, কিন্তু আমাদের মাথায় তো তেল নেই, সেই জন্য আমাদের তেল দেবেনও না, কারণ আমাদের মাথায় তো তেল একটু বেশি দিতে হবে, আপনাদের টাকা পয়সা একটু বেশি খরচ হইবে, সেই জন্য আমাদের অবহেলা করে রাখতেছেন।